মহারানীরা, বাহ কি সুন্দর। বলি এখানে কি হচ্ছে? ও আমারই তো ভুল হচ্ছে। এখানে তো একটা সংসার আছে, সেটা তো মোবাইল ফোন। এটাই কি সংসার? হ্যাঁ, আর কোনো কাজ নেই? আমি তো ছিলাম না? আমি সারাদিন কাজ করতে করতে পাগল হয়ে যেতাম, খাবার খেতে পারতাম না। আমার হাজবেন্ড, আপনার শ্বশুর আব্বা বলতো কি, এবার একটু থামো, কিছু খেয়ে নাও। কই, তোমাদের মতন বসে মোবাইল চাপতাম না মহারানীরা। কিছু বলেন, আপনি করছেন কা বলেন। মা, আমি আর ছোট মিলে তো হাতে যা কাজ ছিল সবকিছু শেষ করে এসেই মাত্র বসলাম। তাই তো আমারই ভুল। আমি একটা খারাপ মহিলা, বাজে মহিলা, যার জন্য আমি তোমাদের বকছি, ঠিক না? আমরা তো বলিনি মা আপনি খারাপ বাজে। আপনি কেন শুধু শুধু নিজের মতো করে বলে যাচ্ছেন? তাই তো, কুকিলের মুখে কি সুন্দর বল ফুটেছে, আবার কুকিল শুরু করেছে। এই তাহলে আমি কেন বকছি? আমার দোষ কি? তোমাদের দোষ নাই, আমার দোষ নাই, তাহলে এখানে খারাপ কে? মা, এখানে খারাপ ভালো বা দোষের কথা কেন আসছে? আমরা আবার বিকালে যে কাজগুলো আছে ওইগুলো ছোট আর আমি মিলে শেষ করে দেব। মা, আপনি উত্তেজিত হেন না, আপনার প্রেশারটা বেড়ে যাবে। চুপ করো, বিকেল হলে চলবে না, কথাটা মাথায় থেকে যেন। ঠিক আছে, আমরা এখনই করে দিচ্ছি। এই এখনই না, এই মুহূর্তে করবি, ঠিক আছে? ঠিক আছে। আপা, বল। এই মহিলা কি শান্তি দিবে না বলো তো? দিবে। একটা মুহূর্তের জন্য মানে তার বকবকানি থামে না। সবকিছু করার পরেও যদি এত অশান্তি ভোগ করতে হয়, আর ভালো লাগে না। শোন, এটা মরার আগ পর্যন্ত এটা মুরগির মতো করকরানি বন্ধ হইব না। তাদের শাশুড়ি তো মরার দোয়া করতে পারি না। এখন এটার অন্য একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায় সেটা ভাব। চিন্তা কি করে এই সংসার থেকে আউট করা যায়। বুদ্ধি আসছে একটা। কি? ছোট, তোর মাথায় এত বুদ্ধি, এটা আগে বলবি না? ঠিক আছে, এখন থেকে এই প্ল্যান মোতাবেক আমরা চলবো, ঠিক আছে? সব কাজ করে আসছি না, চল। এই মুন্নি, একটু জলদি করে আসো না রে বাবা। বাবা, বসো। হাতে অনেক কাজ পড়ে আছে। কাজটাই কই? গতকাল যে 1 লাখ টাকার কথা বললাম, ও আচ্ছা, ঠিক আছে, বসো, আমি নিয়ে আসতেছি। তুমি কি আলমারি খুলছিলা? আমি আলমারি করবো কেন? আলমারির চাবি তো ড্রেসিং টেবিলের ড্রয়ারেই থাকে। হ্যাঁ চাবির জায়গায় চাবি আছে, হ্যাঁ, কিন্তু টাকার জায়গাটায় টাকা নেই। ওটা আমি টাকাটা খুঁজে পাচ্ছি না।
আমার সংসারে এমন কোনো লোক নাই যে আমার আলমারিতে আমার বেডরুমে ঢুকবে। আমি তো তোমাকে সেটাই বলছি। আমার স্পষ্ট মনে আছে আমার গয়নার বক্সগুলো যেখানে রাখা ছিল সেখানে আমি 1 লাখ টাকা রাখছি। গয়নাগুলো আছে কিন্তু টাকাটা নেই। টাকা যাবে কোথায় মুন্নি? তোমার মনে কোথায় ভুল হচ্ছে। তুমি বিশ্বাস করো আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। টাকাটা আমি নিজে রাখছি, নিজের হাতে রাখছি আমি। শোনো, আমার বেডরুমে একমাত্র তুমি ছাড়া আর কেউ আসে না। মাঝে মাঝে মা আসে, তাও দাঁড়ায় থেকে কথা বলে চলে যায়। এটা তো তোমার আমার বেডরুমে নাকি? আমি মাঝে মাঝে আসি মানে কি? মা আসে, মকবুল ঘর ঝাড় দিতে আসে, ফার্নিচার পরিষ্কার করতে আসে। মুখ বলে কথা বলছো আবার। ও কখনো কি এই 1 লাখ টাকার বড় সহ্য করতে পারবে? আর ও তো একটা ভালো ছেলে। দেখো আমি কাউকে খারাপ বলছি না, আসলে অনেকগুলো টাকার ব্যাপার তো। তুমি একটা কাজ করো না, মাকে একটু জিজ্ঞেস করে দেখো না মা দেখছে কিনা। আমি কাউকে কিছু বলতে পারবো না, তুমি দেখো। দেখো আমি জিজ্ঞেস করলে মা হয়তো ব্যাপারটা অন্যভাবে নেবে। তুমি তো জানো মা আমাদের দুই জাকে বেশি দেখতে পারে না, সারাদিন কাজের উপরে রাখে। এগুলো বলছি না আমি মা চুরি করছে বা মা খারাপ, কিন্তু মা তো দেখে থাকতে পারে তাই না? তুমি ছোটকে ডাক দাও তো, ছোট আসো। ছোট ছোট আব্বা, একটু শোন, একটু আয় এদিকে। হ্যাঁ আব্বা বলো। রাজ কোথায় রে? রাজ তো রুমি। রাজ, রাজ জি ভাবি, একটু এদিকে আসো না ভাই। আসছি। আসো, আমি জিজ্ঞেস করছি। কি হয়েছে আব্বা? বস। কি হয়েছে ভাবি? ভাই ছোট, ওই যে তোরে বলছিলাম না যে আমার বাবার বাড়ি থেকে 1 লাখ টাকা দিচ্ছে তোর ভাইয়ের ব্যবসায় কাজে লাগানোর জন্য। আচ্ছা ওই দিন তো তুই ছিলি আমার রুমে আমি যখন রাখি। হ্যাঁ। তুই কি দেখেছিস আমি টাকাটা আলমারিতে না রেখে অন্য কোথাও রাখছি? না, তুমি তো আমার সামনে আলমারিতে রাখলাম। দেখছো? ছোট দেখছে। ছোট রে, টাকাটা খুঁজে পাচ্ছে না কোথাও। কি বলো? হ্যাঁ। টাকা খুঁজে পাচ্ছ না মানে? 1 লাখ টাকা কোথায় যাবে? রাজ, আমার মাথায় আসতেছে না। আজকে আমার টাকা দিয়ে অফিসে যাওয়ার কথা। কোথায় থেকে টাকা পাবো আমি নিজেও বুঝতে পারি না। এগুলো কোথায় গেল? তার মানে চুরি হয়েছে। সবাইকে জিজ্ঞাসা করা উচিত। ভাই তোমরা আমার কথাটাকে অন্যভাবে নিও না। তোমরা তো জানো যে আমাদের বেডরুমে সচরাচর কারো ঢোকার পারমিশন নেই। মকবুল মাঝে মাঝে আসে ফার্নিচার পরিষ্কার করতে, আর প্রায় সময় মা আসে আমাদেরকে ধমক দিতে বা কোনো কাজের অর্ডার দিতে। আমি বলছি না মা চুরি করছে, মাকে একটু জিজ্ঞেস করে দেখো না মা দেখছে কিনা টাকাটা রাখতে। না, এটা কখনোই সম্ভব না। মা কখনো টাকা চুরি করতে পারে না। দেখো ভাই আমি আগেই বলছি, আমি চুরি করছি সেটা বলছি না। হাজার হইলেও সে তোমাদের মা। মা তো মুরব্বী মানুষ, দেখে থাকতে পারে। আমরা তো মনের ভুলে কোথাও রাখতে পারি না, এটা আসলে চিন্তার বিষয় যে টাকা তো আর এমনি এমনি জানি কেউ না কেউ নিয়েছে। আর আমরা তো বাসায় তো অনেক কেউ না, আমরা কয়েকজন আর তো মকবুল আছে। তোমার বড় ভাই জিজ্ঞেস করতে রাজি হচ্ছে না। তুমি যদি একটু মাকে জিজ্ঞেস করতে ভাই। তুমি বারবার কি কথা বলছো? মা একজন মুরব্বী মানুষ, সে টাকাটা কি করবে? আচ্ছা জিজ্ঞেস করতে তো দোষ নেই, মনে শোনো, সন্দেহ। আমি একটা কথা বলি। বাবা এই যে বাড়ি ঘর সয় সম্পত্তি থুয়ে গেছে আমাদের জন্য, আর মাকে আমার রেখে গেছে। সেই মা তো যা কিছু আমাদের জন্য রাখছে, মা আমাদের টাকা চুরি করবে কেন? বারবার এক কথা বলো। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি চুরির কথা বলিনি। দেখো ছোট আর আমি তো মার চেয়ে বয়সে অনেকটা ছোট। আমরা তো ভুল করে মনে হলো এক জায়গায় রাখছি, কিন্তু আসলে না, সেখানে রাখিনি, অন্য জায়গায় রাখছি। মা হয়তো এটা নিরাপদ মনে না করে রাখতে পারে। ভাইয়া, আমি মনে করি কি সবাইকে ডেকে একদম জিজ্ঞাসা করো। সবাইকে ডাক, আমার খোলা করতে হবে, কিন্তু মাকে ডেকে আমি অপমান করতে পারবো না। এখানে তো অপমানের কিছু নেই। আমাদেরই তো সবকিছু। হয়তো বোমা, আমাদের ঠিক আছে, বুঝলাম। মাকে জানো, আমাদের মুরব্বী। আমি বলছিলাম কি ভাইয়া, সবাইকে জিজ্ঞাসা করলে মনে হয় বিষয়টা বের হয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, তুই তো ভালো মানুষ কর, কিন্তু আমার দৃষ্টিতে মাকে টাকাটা ঠিক হবে।
না যেহেতু বাড়ির মেম্বার সবাই জানতে তো আর সমস্যা নেই। মার সামনে বিচার, যদি চোর ধরা পড়ে মার সামনে বিচার হলো, মা তো মুরব্বী মানুষ হিসেবে সামনে থাকতে পারে। ঠিক আছে থাকবে। আম্মা, আম্মা হ্যাঁ বাবা বল। এদিকে আসেন। বাবা যাচ্ছিস? বসেন। মা বসো, তুমি এদিকে আসো। ওই যে বড় ভাবি কি যেন বলতেছে টাকা পয়সা হারাই গেছে, ওনার বাবা নাকি 1 লাখ টাকা দিছে। মা ওই আপনার কেসের জন্য আমার বাবা 1 লাখ টাকা দিয়েছিল। ওই টাকাটা আমার আলমারিতে আমার গয়নার বক্সের সাথেই রেখেছিলাম, কিন্তু এখন আপনার ছেলে যখন আসছে টাকার জন্য, মা আমি আলমারি থেকে শুরু করে বালিশের নিচ, ড্রেসিং টেবিল সব কিছু তন্ন করে খুঁজেছি, কোথাও টাকাটা পাইনি। মা আপনার তো বয়স হয়েছে, মনের ভুলে আপনার ঘরে গিয়ে রেখে দিতে পারেন, যে পরে আমাকে দিয়ে দেবেন। হয়তো এখন আপনার মনে পড়ছে না, একটু ভেবে দেখুন না মা। বাবা আমি এতটা বুড়া হই নাই যে তোমাদের 1 লক্ষ টাকা আমি দেখে আমার ঘরে নিয়ে সেটা তোমাদের বলবো না, আর সেই কথা আমি ভুলে যাবো না রে মা। এতটা বুড়া আমি হই না বাবা। তোরা তো বুঝতে পারছিস ছোট রে, আমি কি এতটা বুড়ো হয়ে গেছি? না মা, তুমি বিষয়টা অন্যভাবে নিও না। বিষয়টা হচ্ছে যে পাশে তো আমরা কয়েকজন আছি, কেউ না কেউ তো অবশ্যই টাকা টান দিছি, এটা তো তুমি বোঝো। তাই তোমাকে শুধু ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ যার টাকা সে তো আর চুরি করবে না। রাজ, তোরা সবাই বললি বারবার বাড়ির সব সদস্যকে ডাক দিতে, মাকে ডাক দিয়ে তোরা অপমান করছিস। আমাদের বাড়ির চাকরটা কোথায়? না, আমরা অপমান করছি না, আমরা জাস্ট ঘরটা সার্চ করে দেখতে চাচ্ছিলাম, আর কিছুই না ভাইজান। তার মানে কি তুমি কি মায়ের ঘর সার্চ করতে চাও? দেখতে আপত্তি কোথায় বলো? মাই তো আমাদের, ভুলবশত হয়তো রাখতেও পারে উনি। বাবা ছোটকে নিয়ে যা আমার ঘরটা খুঁজে দেখে। দাঁড়াও রাজ, মবুকে ডাক। মকবুল, এই মকবুল। মকবুল মনে হয় বাসায় নেই, আমরা দেরি না করে চলো মায়ের ঘরটা সার্চ করি, কি বলো আপা? হ্যাঁ চলো। চল। ভাই দাঁড়ান, বেদবিনের লাগে একটু কথা বলতাম। ক। আসলে আপনাদের সংসারে তো আমি চাকর, আমার তো তত বেশি প্রাধান্য নেই, কথা বলার তত বেশি অধিকার নেই। সেই ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছি। এত বাহানা করার দরকার নাই, যেটা বলবি চালু করে বল। এই চাচির প্রতি অনেক অবিচার, অনেক অত্যাচার করে বড় ভাবি এবং ছোট ভাবি। এগুলো আমি বলতে চাইছিলাম না আপনাদের সংসার অশান্তি হবে বলে। এই বাড়ি থেকে চাচিকে বের করার প্ল্যান চলছে। এটা মা, তুমি তো কোনোদিন আমাদেরকে এই কথাগুলো বলনি। এই টাকাটা বড় ভাবি রেখেছিল আপনাদের ঠিকই, টাকাটা ছোট ভাবি নিয়ে চাচিকে চোর সাজানোর জন্য চাচির ঘরের বালিশের নিচে রেখে আসছিল। আমি দেখে এই টাকাটা নিয়ে আসছি। এই কি সব মিথ্যা কথা বলতেছিস তুই? হ্যাঁ, আমার মনে হয় কি মার সাথে মিলে ওই টাকাটা হাবিতিস করার চেষ্টা করছিল, ঠিকই আমি বলেছ। সামলাইতে পারে নাই, তাই আমাদের দোষ দিচ্ছি। চুপ করো। ও চাকর, ও মাসে 2000 টাকা পায় না আমাদের বাড়ি থেকে, 1 লক্ষ টাকা পাইছে। ও ইচ্ছা করলে আমাদেরকে ছাইড়া টাকাটা নিয়ে চলে যেতে পারতো। আর তোমরা কি বাহানা শুরু করছো না ছোট বউ? কি শুরু করছো? আমি বারবার বলছি মাকে ডেকে অপমান করো না। আগে তোমরা দুইজন, এই মা কি অপরাধ করছে? মা কি বলছে বলো? পানির মধ্যে সবকিছু পরিষ্কার। তুই খুব সুন্দর বুদ্ধিদাতা না, বুদ্ধি দিতে পারো। এই মা তোর কি করছে? হ্যাঁ, এই মা আমাদেরকে এত কষ্ট করে বড় করে তোদের সুন্দর একটা সংসার দিছে। মা কি আমরাত করছে যার জন্য তাকে চুরি বানাইতেছে, চুরি বানাইতেছে? কি দরকার? আসলে আমরা দুজনে হাঁপিয়ে গিয়েছিলাম, আমরা কখনই মুখ ফুটে তোমাদেরকে কিছু বলিনি। মা, তুমি তো কোনোদিন আমাদেরকে এই কথাগুলো বলনি যে যার জন্য তাকে চুরি বানাইতেছে। আসলে আমরা দুজনে হাঁপিয়ে গিয়েছিলাম, আমরা কখনই মুখ ফুটে তোমাদেরকে কিছু বলিনি।
তুমি যখন অফিসে চলে যাও, তোমার 5 মিনিট পরে ছোট ভাইও চলে যায়। তারপর থেকে শুরু হয় মার অত্যাচার আমাদের উপরে। একটা মিনিট আমরা কোথাও বসতে পারি না। এমনও দিন যায় আমরা দুজন সকালে নাস্তাটা করতে পারি না। দুজনকে সারাদিন দৌড়ের উপরে রাখে। মোছা ফার্নিচারগুলো আবার মোছায়, ধোয়া কাপড়টা মা ধোয়ায়, যে হাঁড়ি পাতিল প্লেট আমরা ধুয়ে রাখে আসি সেইটা মা ইচ্ছে করে আবার খুদ ধরে ধোয়ায়। আমরা যে 2টা মিনিট রিল্যাক্সে নিঃশ্বাস ফেলে বসবো সেটা পারি না। যখনই মা বসতে দেখে তখনই আমাদের বাবা মা জাত গোষ্ঠী সব তুলে কথা বলে। শুধু একটা কথাই বলে যে উনিও একদিন বউ ছিল, উনিও তো কাজ করতো, তাহলে আমরা কেন করবো না? সেই 70-80 দশকে কি হয়েছিল সেটা উনি এখন আমাদের উপর সেই প্রভাব খাটাচ্ছে। আমরা মার অত্যাচার সহ্য করতে না পেরে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, তোমাদের চোখে খারাপ করার জন্য এই কাজটা করেছি। কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। তোমাদেরকে বলে হয়তো তোমরা বিশ্বাস করতে না, কারণ হাজার হইলো আমরা হইলাম পরের মেয়ে, আর মা তোমাদের গর্ভধারিণী মা। তাই আমরা এই কাজটা করে অন্যায় করছি। মা, আমি তো কখনো জানতাম না তুমি এত খারাপ। তুমি এদেরকে কি নিজে নিয়ে মনে করতে পারো না? কি দরকার তাদেরকে এত প্রেশার দিয়ে কাজ করানো? এই বাড়িতে কি অনেক কাজ, সংসার টুকিটাকি কাজ, চাকর আছে, চাকরানি আছে, তারপরেও তুমি কেন তাদেরকে প্রেশার করো? দরকার নেই। কেন শুনতে চাইস? তাহলে শুন, তোর দাদিমা ঠিক এমনি করে আমাকেও কাজ করাতো। আজ আমি এখনো দেখিস না প্রতিদিন ফজর নামাজের পরে তোর দাদিমার কবর জিয়ারত করি। কারণ কি জানিস? উনি আমাকে সঠিক পথে সঠিকভাবে তৈরি করে রেখে গেছে। তার জন্য আমি আল্লাহর কাছে সবসময়ের জন্য কামনা করি ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করুন। আমিও তোদের বউদেরকে ঠিক এই শিক্ষাটাই দিতে চাচ্ছিলাম। আমি একটা জিনিস ভেবেছি, এই মোবাইল নষ্টের কারণ তারা 24 ঘন্টা মোবাইলের ভিতর বসে থাকে। আর আমি তো এতটা বোকা না যে পৃথিবীতে অনেক কিছু ঘটছে এই মোবাইল নিয়ে। সংসার ভেঙে যাচ্ছে, অনেক অশান্তি হচ্ছে রে বাবা। এটুকুর জন্য ওদের তাড়া দিয়ে রাখতাম যাতে বাকিটা সময় কাজে দেখ, মোবাইলে না। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে, নাও আমার যে শাস্তি দাও তোমরা। মা, তুমি চুপ করো, তুমি কোনো অপরাধ করবে না। আমার যখন জ্ঞান একটু একটু হয়েছে, রাজ তখন আরো ছোট। বাবা কিভাবে, দাদা কিভাবে এই সংসারটা গড়াইছে, আর তুমি কত কষ্ট করে এই সংসারটাকে আগলে রাখছো, ওরা তো জানে না। ওরা তো শুক্রে 8 দিন ধরে আসছে, ওরা কি বুঝবে এগুলা? ওরা কিছু বুঝবে না। শোনো, তুমি অপরাধ করছো, ছোট বউ তুমি অপরাধ করছো, এই অপরাধের ক্ষমা নাই। মায়ের পা তো এখন চাও না বাবা, মা আমি যদি তোমাদের সাথে অন্যায় করে থাকি, মা হিসেবে আমাকে ক্ষমা করে দিন। না মা, আসলে আমাদেরই বোঝা উচিত ছিল। আপনার শাশুড়ি আপনার সাথে যেটা করেছে, আপনি বংশ পরম্পরায় আমাদের উপরে সেই প্রভাবটাই খাটিয়ে গেছেন। আসলে আপনার মনের ধ্যান ধারণা জ্ঞান সব এখনো সেই 70-80 দশকে আটকে আছে। আমরা ভুল করেছি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়ে। আপনি আমাদের 2 জাকে মেয়ে হিসেবে ক্ষমা করে দেন না। আর কখনো আমি করবো না, আমার ভুল হয়ে গেছে। একটা জিনিস মা, সংসারে শাশুড়ি আর পুতের বউ না, এটা মা মেয়ে সবসময়ের জন্য মনে করবো আমার মা একটা বকা দিয়েছে, এটা শাশুড়ি না। আমার উচিত যেটা আমার মেয়ে, আমি এভাবে না খাটিয়ে এমনি সরাসরি কি বলি এটা করিস না, এটা ভুল। এটাই আমাদের ভুল ছিল, কখনো আমিও করব না, তোমরাও করবো না। ঠিক আছে মা। ভাই এই যে টাকা। শোন, তুই মন খারাপ করিস না, আর যা হয়েছে সব ভুলে যা। সব বুঝতে পারছি, সব শুনতে পারছি। দিন শেষে টাকাটা 5 মিনিট দিতে হবে।